আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। চারিদিকে এত মানুষ দেখে মনে হচ্ছে না যে এত মানুষ কোথায় যাচ্ছে। আমাদেরও কিন্তু তাই মনে হচ্ছে যে এত মানুষ আসলে কোথায় যাচ্ছে, যদিও আমরা সেই জায়গাতেই যাচ্ছি। তারপরও মনে হচ্ছে যে এটা দেখার জন্য এত এত মানুষ যাচ্ছে, না জানি কোনো বিটিএস এর কনসার্ট হচ্ছে বা এরকম কিছু, মানে মনে হচ্ছিল যে বিশাল কিছু একটা হচ্ছে, যার কারণে এত এত মানুষ। শুধু এখানে এতটুকুই না, আপনাদের পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত কত মানুষ এখানে মানে দেখার জন্য যাচ্ছিল। যদিও এর আগে কখনো এরকম প্রোগ্রামে আমাদের আসা হয়নি, মানে আসতে চেয়েও আসা হয়নি, এরকম আসলে ব্যাপারটা ছিল। তো দেখেন কি অবস্থা। আমরা আস্তে আস্তে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছিল, কারণ গাড়ি রাখতে আমাদের অনেক লেট হয়ে গেছে। মানে গাড়ি রাখার জায়গা ছিল না। সেগুলো সবসময় এরকম হয়, গাড়ি পার্কিংয়ের সমস্যা, আবার যেখানে সেখানে রাখলে জরিমানা চলে আসে এরকম। তো আমরা প্রায় 20-25 মিনিটের মতো লেট হয়ে গিয়েছিল আমাদের, মানে গাড়ি রাখতে এতটা সময় লেগেছে। তারপর অনেক দূরে রেখে এখানে সবাই তো হেঁটে আসছিল, আপনারা দেখছেন, আমরাও পরবর্তীতে হেঁটে আসি এখানে। তো যদিও আমরা বাসা থেকে যখন বের হই তখনই ফোনে অ্যালার্ম আসতেছিল যে এই জায়গাতে মানে প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে, মানে জায়গা নেই এরকম, মানে একটা বোঝাচ্ছিল আর কি। অনেক আগে থেকেই, দুপুর থেকেই মনে হয় যারা এখানে এসেছে তারা অনেক মানে আগে থেকে, সকাল থেকে বা দুপুর থেকে এসে আছে, অথবা কেউ আগের দিন থেকে এসে আছে, আমার তো তাই মনে হচ্ছে। ও হ্যাঁ, আপনাদের তো বলা হয়নি আমরা কোথায় এসেছি। এটা ছিল ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল সিউলে। আসলে সিউলে না, এটা কোরিয়ার বিভিন্ন জায়গায় মানে হয়েছে এরকম। এটা ছিল, আমার ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেছে। এটা ছিল 27 সেপ্টেম্বর রাতের প্রোগ্রাম। এটার স্টার্টিংটা অনেক সুন্দর ছিল। যখন মানে এটা শুরু হয় মেবি, তখন আমরা অনেক দূরে ছিলাম। এখান থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে, বা তারও একটু বেশি হবে এরকম দূরে ছিলাম। তারপর সেখান থেকে এত জোরে এটার আওয়াজ শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল কোনো মেঘের গর্জন করলে যে এরকম আওয়াজ হয় সেরকম, মানে অনেক জোরে সাউন্ড শোনা যাচ্ছিল। তো এটা সাউন্ডে আমি বলছিলাম যে তুমি সারা রাত ধরে গাড়ি পার্কিং করো, আমি একা একা চলে যাই। অবশ্য আমাকে একা এখানে আসার কথা বলছিল যে এসে তুমি আগে দেখা মানে দেখতে থাকো। তো আমি যে মানুষ, এত মানুষের ভিড়ে যে কোথায় হারা যাবো আমি নিজেও জানি না। আর আমি যেহেতু কোরিয়ান ভাষা জানি না অত ভালো, তো আমি কিভাবে কি করব এই ভয়ে আমি বের হইনি বা আসিনি এখানে। তো যাই হোক, চলেন এটা একটু দেখে আসি। এটা অনেক মজা ছিল, যদিও আমরা 3 ভাগের 1 ভাগও দেখতে পাইনি, কেননা এটা যারা একদম সামনে আছে ফ্রন্টে, কারণ তারাই শুধু এটা ভালোভাবে দেখতে পেরেছে। কারণ এটা নিচে থেকে এত সুন্দরভাবে মানে লাইটিং হয়ে, ডিজাইন হয়ে এটা উপরে উঠতেছে। আমরা তো শুধু উপরে এটুকু ছিটে ফোটা দেখতে পাচ্ছি, বাট নিচে থেকে সব থেকে বেশি সুন্দর হয়ে এটা উপরে উঠতেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। যদিও আমরা এটা জানতাম না, যদি আগে জানতাম তাহলে আমরা অন্য পাশে গিয়ে মানে ব্রিজের উপর থেকে এটা দেখতাম। তো আমরা না জেনে এখানে চলে এসেছি। এখানে এসে তো আমরা মানে সামনে কেন, সবার পিছনেও মানে কোনো জায়গাতেই আমরা আসলে জায়গা পাচ্ছিলাম না। আর এত এত মানুষ ছিল এখানে। সামনে থেকে দেখলে মনে হবে যে একদম হান রিভারের পানি, মানে পানির উপর থেকে এটা উঠতেছে, মানে লাইটিংটা এইভাবে উঠতেছিল, আতশবাতিগুলো, মানে খুবই সুন্দর লাগতেছিল এটা দেখতে। আর এটাও যেটা এখন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানে এটার থেকেও দ্বিগুণ বেশি সুন্দর লাগতেছিল যখন আমরা সামনাসামনি
এটা দেখতেছিলাম, চোখ জুড়ে যাচ্ছিল, চোখ মনে হচ্ছে ঝলসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, তো প্রোগ্রাম শেষ হওয়ার আগে আমরা এখান থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কারণ অনেক মানুষ ছিল, বের হওয়ার সময় অনেক কষ্ট হতে পারে, এই জন্য ভাবছিলাম যে আগে বের হয়ে যাই। তো আমরা শেষ অবধি ছিলাম, তারপর মানে বের হই। আর এখানে এত মানুষ ছিল, অনেক মানুষ তো এখানে টেন্ট করেছে, বিছানা টিছানা খাবার দাবার সব কিছু নিয়ে চলে এসেছে। মনে হচ্ছে যে এখানে অনেক মানুষ হয়তো এখানে রাত্রে থেকেও যাবে। আমরা যখন বের হই তখন মানে 3 ভাগের 1 ভাগ মানুষ বের হয়, আর সবাই এরকম বসেই ছিল, খাচ্ছিল, এটা সেটা মানে অনেক কিছু করছে আর কি। এর মধ্যে দেখছিলাম যে অনেক বাচ্চা কাচ্চা তাদের মানে যাদের সাথে আসছে তাদের সাতছাড়া হয়ে গেছে। তো এখানকার পুলিশগুলো অনেক বেশি হেল্পফুল ছিল, আর এখানে অনেক বেশি পুলিশ ছিল মানে হেল্প করার জন্য সবাইকে, আর হচ্ছে ডিরেকশন দেওয়ার জন্য। এটা ছিল প্রোগ্রাম শেষের অবস্থা। দেখেন রাস্তা পুরা ব্লক, মানে অনেক দূর পর্যন্ত 3-4 কিলোমিটার পর্যন্ত কোনো গাড়ি আসতেছে না, এরকম অবস্থা, সবাই হেঁটে এরকম ভাবে যাচ্ছে। তো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।